দিল্লিতে জাতীয় রাজনীতি একেবারে সরগরম, একাধিক জল্পনার জন্ম দিচ্ছে। আমাদের দুই প্রতিনিধি নয়াদিল্লি থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে দীপক ঘোষ এবং কৃষ্ণেন্দু অধিকারী। শুরুতে আমি কৃষ্ণেন্দুর কাছে এই কারণে যাব, তার কারণ ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেছেন, এমনকি রাঘব চাড্ডা তার সঙ্গে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বৈঠক করেছেন। আমি কৃষ্ণেন্দু এইটা তোমার থেকে জানতে চাইছি, এই যে বৈঠক তার সূচিটা কি গতকালকে ইন্ডিয়া জোটের বৈঠকের পর স্থির হয়েছে নাকি সেটা পূর্ব নির্ধারিত ছিল? একদমই তাই, এবং এটা ইন্ডিয়া জোটের বৈঠকের পরই ঠিক হয়েছে। কালকে ইন্ডিয়া জোটের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বসেছিলেন তার পাশেই প্রিয়াঙ্কা গান্ধী বসেছিলেন, এবং মল্লিকার্জুন খার্গে যখন বক্তব্য রাখছিলেন সাংবাদিকদের সঙ্গে তখন তার পিছনেই দাঁড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সাংবাদিক বৈঠকের আগে অভিষেকের সঙ্গে অখিলেশ যাদবের দীর্ঘক্ষণ একান্তে কথা হয় এবং তারপর রাতেই ঠিক হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে অখিলেশ যাদবের বাড়ি যাবেন, এবং সেই মতো আজকে 9:30টার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দিল্লির বাসভবন থেকে অখিলেশ যাদবের বাড়িতে যান। 40 মিনিটের বৈঠক হয় এবং তাৎপর্যপূর্ণভাবে তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ফেরার পর রাঘব চাড্ডা এবং সঞ্জয় সিং আপের দুই নেতা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসেন এবং সেখানেও প্রায় আধ ঘন্টার বেশি বৈঠক হয়। এবং এই বৈঠক এই কারণে তাৎপর্যপূর্ণ, যেটা তৃণমূল সূত্রে খবর, যে কংগ্রেস ইতিমধ্যেই যেটা গতকালের বৈঠকের পর কার্যত সিদ্ধান্ত নিয়েছে যে বিরোধী আসনে বসবে, এবং সেখানে রাহুল গান্ধী যে বিরোধী দলনেতা হবেন এটাও প্রায় নিশ্চিত, ঘোষণা শুধু বাকি। এবং নরেন্দ্র মোদী সম্ভবত 9 তারিখ তার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। ঠিক এই পরিস্থিতিতে যখন নরেন্দ্র মোদী 1 দশক পর অন্য দুই নেতা নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর কাঁধে হাত দিয়ে সরকার গড়ছেন, সুতরাং আগামী 5 বছরের কি রণনীতি ঠিক হবে তা কালকের বৈঠকেই ঠিক হয়। কিন্তু তারপর আজকে দুই আঞ্চলিক নেতাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক একটা জল্পনা তৈরি করেছে। তৃণমূল সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে কংগ্রেস যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকের সঙ্গে কি একমত তারা, এই জল্পনা দিল্লির রাজনীতিতে ছড়িয়েছে। কারণ কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা অতীতে তৃণমূলের নিজের ছিল, তুমি জানো। তারপর কংগ্রেসের সঙ্গে জোট পর্যন্ত হয়নি রাজ্যে, এবং সেই আসন সমঝোতার ক্ষেত্রেও বৈরিতা তৈরি হয়েছিল। তারপর কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়া জোটের বৈঠকে কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উপস্থিতি, এবং তারপর আজকে দুই আঞ্চলিক দলের নেতা, যেখানে অখিলেশ যাদব সবচেয়ে বিজেপি এবং কংগ্রেসের পর সর্বাধিক বৃহত্তম দল রাজ্যের এবং দেশের, এবং সেখানে তৃণমূল নেতার সঙ্গে বৈঠক করা, এবং এই যে পরপর বৈঠক, নিঃসন্দেহে তাহলে জোটের মধ্যে কি আরেকটা জোট তৈরির কৌশল, কোথাও একটা সমান্তরাল সমীকরণ কি চলছে? এই প্রশ্ন এবং এই জল্পনাগুলো সামনে আসতে শুরু করেছে। আমি চলে যাব আমাদের আরেক প্রতিনিধি দীপক ঘোষের কাছে, তার কারণ এনডিএর অভ্যন্তরে কিন্তু পরিস্থিতি খুব একটা সুখকর নয়। ইতিমধ্যেই দীপক শরিক দলগুলো তাদের চাহিদা এবং চাপ যেভাবে বিজেপির ওপর বাড়াতে শুরু করেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে জেপি নাড্ডার বাড়িতে বৈঠক ছিল। এই শরিকি চাপ সামাল দিয়ে কিভাবে একটা স্থায়ী সরকার গঠনের দিকে এগোচ্ছে তারা? দেখো, বিজেপি নেতৃত্বের বক্তব্য, যারা যে সূত্র মারফত যে বক্তব্যগুলো আমরা পাচ্ছি বিভিন্ন নেতার থেকে, সেটা হচ্ছে এই মুহূর্তে তাদের কাছে আসল লক্ষ্য একটাই, সেটা হচ্ছে সরকারটা গড়ে ফেলা। তারা বলছেন সরকার হাতে থাকা না থাকার মধ্যে আকাশ এবং পাতালের পার্থক্য। সুতরাং ক্ষমতা যতক্ষণ পর্যন্ত হাতে না আসছে ততক্ষণ পর্যন্ত দল একরকম চেহারায়, ক্ষমতা যেই মুহূর্তে দলের হাতে আসবে দল আরেক রকম চেহারায়। সুতরাং এই মুহূর্তে কেয়ারটেকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 2-3 দিনের মধ্যেই তিনি শপথ নিয়ে যাতে স্থায়ী সরকার, একটা সরকার গঠন করতে পারেন, সেই উদ্দেশ্যে তাদের যাবতীয় তৎপরতা এইরকম এখন যারা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তুমি জানো যে গতকাল একটা বৈঠক হয়েছে এনডিএর, সেখানে তারা সহমত ব্যক্ত করেছেন যে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই তারা মেনে নিচ্ছেন, আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে তার নেতৃত্বকেই তারা মেনে নিচ্ছেন, এই সহমত তারা জ্ঞাপন করেছেন। এবং তুমি এটাও জানো যে আগামীকাল সেন্ট্রাল হলে এনডিএ শরিক দল সহ বিজেপির সমস্ত সাংসদ তারা উপস্থিত থাকবেন। ইতিমধ্যে প্রতিটি রাজ্যে হুইপ পাঠিয়ে দেওয়া হয়েছে, নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে যে আজকে রাতের মধ্যেই সমস্ত বিজেপি সাংসদকে দিল্লিতে জড়ো হতে হবে, এবং সেই সঙ্গে শরিক দলগুলো যারা রয়েছে তাদেরও বলা হয়েছে তারা যেন সাংসদদের দিল্লিতে হাজির করেন আজকের মধ্যেই। আগামীকাল সেই বৈঠকে সংসদীয় দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে মনোনীত করা হবে। তারপর তিনি গিয়ে দাবি করবেন সরকার গঠনের। এখন প্রশ্ন হচ্ছে যে দাবি দেওয়া, চাহিদা খুব স্বাভাবিক, তার কারণ আমার উপরে তোমার সরকার নির্ভর করে থাকবে। একেবারে শরিক নির্ভরতা যখন বাড়ছে তখন সেই অবস্থায় কিভাবে সেই চাপ সামাল দেওয়া যায় এবং একটা স্থায়ী সরকারের দিকে এগোয় এনডিএ, নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। আপাতত তোমাদের দুজনকেই ধন্যবাদ।